পাহাড়ের কত উপর থেকে আমরা নিচের ঘরগুলো দেখতে পাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা অনেকেই আমাদের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়িতে গিয়েছি। এই পাহাড়ের রাস্তাগুলো সাপের মতো আঁকাবাঁকা, উঁচু নিচু রাস্তার মধ্যে গাড়ি দিয়ে যেতে আমাদের অনেক ভালো লাগে। এই জেলাগুলোতে আমরা ভ্রমণের সময় এই রাস্তাগুলো দেখে আমরা অবাক হই। দর্শক, আজ আমি আপনাদেরকে কাপ্তাইয়ের বড়ইছড়ি থেকে ঘাগড়া হয়ে রাঙ্গামাটি যাওয়ার যে রোডটি রয়েছে, এমন একটি অপূর্ব সৌন্দর্য রোড আপনাদেরকে দেখাবো। সাথে আছে আমি নুরুল ইসলাম। এই রোডটি এত সুন্দর, ভ্রমণ পিপাসুরা এখান থেকে ঘুরে আসার পরেও তাদের স্মৃতিতে রয়ে যায় এই রোডটি। আমরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া হয়ে লিচু বাগান থেকে কাপ্তাইয়ের বড়ইছড়িতে পৌঁছলাম। এই বড়ইছড়িতে পৌঁছে আমি আর আমার মামা দুপুরের খাবার খেয়ে নিলাম। এই হোটেলটিতে পর্যটন এরিয়া হিসাবে খাবারের দাম খুবই কম। হোটেলে আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম রাঙ্গামাটি মেইন টাউনের উদ্দেশ্যে। মাথার উপরে আকাশে কালো মেঘ, তার মধ্যে হালকা ঝিরঝিরে বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। যখন আমরা কোনো জায়গায় ভ্রমণে বের হই, তখন ওই জায়গার রাস্তার দুপাশের দৃশ্যগুলো আমাদের স্মৃতিতে বারবার ভেসে ওঠে। আমি অবশ্যই বলতে পারবো, আপনি এমন একটি রোড দিয়ে যখন ভ্রমণ করবেন অথবা ঘুরে আসবেন, তখন আপনার মন মানসিকতা এমনি ভালো হয়ে যাবে। রাস্তার দুপাশে সবুজ আর সবুজ, পাহাড়ের উঁচু নিচু ঢালুর মধ্যে দিয়ে এই রোডটি তৈরি করা হয়েছে। এই পাহাড়ি রোডটির বাঁকগুলো এতই ভয়ঙ্কর, যারা বাইরে থেকে এসে এই রাস্তার মধ্যে নতুন গাড়ি চালাবেন তারা অবশ্যই একটু দেখে শুনে চালাবেন, তা না হলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে রোডের মাঝে অনেক জায়গায় পানি জমে আছে। এর সাথে রয়েছে পাহাড়ি বালু, তাই এখানে বাইক চালানোর মধ্যে একটু রিস্ক থেকেই যায়। তাই মামা সতর্কতার সাথে বাইক নিয়ে সামনে এগোতে লাগলেন। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে অনেক জায়গায় দেখলাম পাহাড়ি ঢল এই রাস্তার উপর দিয়ে নেমে গেছে। এই রাস্তার দুপাশে তেমন কোনো বাড়িঘর নেই, মাঝে মাঝে দু একটি বাড়িঘরের দেখা মিলে।
দর্শক দেখেন এই রোডের মধ্যে কত বালু পড়ে আছে, এগুলো কিন্তু গাড়ি চালানোর জন্য খুবই বিপজ্জনক। দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, মনে হচ্ছে প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে যেন এর বুকে শুয়ে থাকতে। এই পাহাড়ি রাস্তাটির অনেক জায়গায় এরকম দেওয়াল নির্মাণ করা হয়েছে। যেহেতু এটি পাহাড়ি রাস্তা তাই যে কোনো সময় ধসে যেতে পারে, তাই যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এরকম দেওয়াল নির্মাণ করা হয়। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো পাহাড়ের উপরে ছোট ছোট ঘর। যদিও ঘরগুলো ছোট নয়, কিন্তু উপরে হওয়ার কারণে ঘরগুলো ছোট দেখাচ্ছে নিচ থেকে। দর্শক এই সামনের দৃশ্যটি দেখেন, মনে হচ্ছে আমরা যেন মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন পাহাড়ি আদিবাসীরা তাদের কৃষিজাত পণ্য ও বিভিন্ন জিনিস এরকম রাস্তার পাশে বসে বিক্রি করতেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গেটটি আমরা অনেক দূর থেকে দেখতে পেলাম। মাঝে মধ্যে দুই একজন লোকজন ছাড়া এই রাস্তাটির মধ্যে তেমন কোনো লোকজন চোখে পড়লো না আমাদের।
দর্শক দেখেন ওই যে দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে দেখতে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম শ্রমিকরা এই রাস্তাটির যে যে জায়গায় ক্ষতি হয়েছে তা মেরামত করতেছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখলাম পাহাড়ের উপর থেকে এখনো পানি নামছে, আর এই পানিগুলো এই রোডের উপর দিয়ে গড়িয়ে নিচে পড়ছে। দর্শক ওই যে উপরে দেখেন পাহাড় থেকে বৃষ্টির পানিগুলো কিভাবে এই রোডের উপর দিয়ে পড়তেছে। আমরা দেখলাম এই রোডটির পাশে দিয়ে দেওয়াল নির্মাণ করা হচ্ছে, যাতে এই রোডটি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। এই রাস্তার উপর দাঁড়িয়ে আমরা এই সুন্দর গ্রামটি দেখতে পেলাম। দেখেন দর্শক কত সুন্দর এই গ্রামটি। এখন আমরা আছি এই যে রাঙ্গামাটি থেকে বড়ইছড়ি রোড দিয়ে যাওয়ার সময় খাগড়া যাওয়ার সময় দেখেন এই যে রোডের দৃশ্যটা কত সুন্দর। আমার পিছনে সবগুলো পাহাড়ে ঢালুতে সবগুলো ঘরবাড়ি। পাহাড়ি এই সুন্দর গ্রামটি দেখানোর মাধ্যমে আজ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামীতে রাঙ্গামাটির অন্যান্য পর্বগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।